না, আয় আয় এমন করছে, বলছি কি আয় আয় কিছু হবে না কিছু। আমাকে বিয়ে করছে সবকিছুকে আমি বিসর্জন দেবো নাকি আমি? হ্যাঁ দিতে বলবো। একবার না চামড়া ফাটাইলাম তো, একবার চামড়া ফাটাইলাম। হ্যালো গাইস, চলে এসেছি আমি আজকে একটা কি আরে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আমিও ভীষণ ভালো আছি মার খাওয়ার জন্য, ইয়ে। তো গাইস আজকে একটা ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো। আর আজকে কিন্তু আমি প্রচুর মার খেতে চলেছি। আমার এখনই না মানে ভয়ে আমার হাঁটু কাঁপছে যে আমি কিভাবে প্র্যাঙ্কটা স্টার্ট করবো তোমার দাদা ভাইয়ের উপরে। আজ তোমাদের এই প্র্যাঙ্কটায় তোমাদেরকে আমি মজা দিয়েই ছাড়বো। আজকে মজা আমি তোমাদেরকে কথা দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের দাদা ভাই যেরকম প্র্যাঙ্কের মধ্যে বাউলাবাজি করে, আমি তার ডবল বাউলাবাজি করবো এই প্র্যাঙ্কের মধ্যে, ঠিক আছে? আর আজ যাচ্ছি আমি হলো আমার বান্ধবীর বাড়িতে, ঠিক আছে? আর আমি যখন বাড়িতে আসবো তখন আমি ওকে বলবো যে আমি নাইট ক্লাবে গেছিলাম আর এখানে একটা লাভ বাইট করে আনবো। তো মা ভাই সাব, এটা যদি করি আমি প্রচুর ভয় যাচ্ছি, কেননা আগের যে প্র্যাঙ্কটা আমি করেছিলাম, ঠিক আছে, সেই প্র্যাঙ্কটা তুমি প্রচুর মার খেয়েছিলাম। আমার কপালে আজকেও দুঃখ আছে। তো চলো গাইস, বেশি ভাট বকবো না। যারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, আরে কি করছো, আরে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও প্লিজ। আর যারা যারা পুরনো আছো অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। তো চলো আমি রেডি হয়ে একবার আসছি। তো গাইস আমি কিন্তু বান্ধবীর বাড়ি থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই কিন্তু একটা মানে ভালো খবর, তোমাদের দাদাভাই কিন্তু এখনও কাজ থেকে আসেনি, ঠিক আছে? আর আমি কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো আর এখানে কিন্তু আমি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এখানে আমি একটু হালকা করে লিপস্টিক লাগিয়ে দিয়েছি যাতে একটু লাভ বাইট করা যায়। আর আমি 10-15টা মানে 20-25টার মতন আমি বাবা আলাজের প্যাকেট আমি খেয়ে নিয়েছি যাতে একটুখানি ড্রিঙ্কের যেই মানে যেরকমটা গন্ধ হয় না সেরকমটা যেন পাওয়া যায়। তো সেটাই আমি ওকে করব। আর তো চলো তোমার দাদাভাই আসুক, তার আগে আমি ক্যামেরা সেট করে দেবো। আর ও যখন ঘরে ঢুকবে, ঠিক আছে, তারপরেই আমি আসছি, ঠিক আছে? তো চলো, আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো গাইস তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে ঘরে। এবার কিন্তু আমি ঢুকবো। জানি না গাইস, প্রচুর মার খেতে চলেছি। তোমরা যদি লাইক না করেছো না, দেখো ওখানে তোমাদেরকে আমি গুলি করে দেবো। তো চলো ঠাকুরের নাম করে ঘরে ঢুকে যাক। তুমি কখন এসছো? আরে পাগুলে এত ব্যথা হয়েছে। তুমি জামা প্যান্ট পরে কই গেছিলে? হ্যাঁ, জামা প্যান্ট পরে কই গেছিলে? এই জামা প্যান্ট পরে মানে? এই জামা প্যান্ট পরে? হ্যাঁ, বান্ধবী বাড়ি গেছিলাম। বান্ধবী বাড়ি যাইনি, এক জায়গায় গেছিলাম। তো ওখানে তো এসব পরে না, না ওখানে তো শাড়ি চুড়িদার তো পরে যায় না ওই জায়গায়। কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলাম? পার্টিতে গেছিলাম, নাইট ক্লাবে। ওরা প্রথমে ভেবেছিলাম বান্ধবী বাড়িতে যাবো, তবে আমার বান্ধবী বলছিল যে তাহলে চল আজকে তাহলে নাইট ক্লাবে যাই। তাহলে চল, অনেকদিন ধরে যাওয়া হয় না, বিয়ের কত বছর হয়ে গেছে, আমার বড় তো আমাকে নিয়ে যায় না, তাহলে চল তোদের সঙ্গে যাই। দিয়ে আমার কোনো, আরে তো শোন না, এটা লাভ হয়েছে, আমার কোনো পয়সা খরচা করতে হয়নি, ওই সব দিয়ে দিয়েছে। আর একজন গেছিল, ওর বন্ধু গেছিল, আমারও সেই ছোটবেলার বন্ধু গেছিল। देखा आपने लापरवाही का नतीजा है। বুঝেছো? এত নাচ করেছি না, পাটা পুরো ব্যথা হয়ে গেছে আমার এইগুলো, জানো? তোমার একবার জিজ্ঞাসা করছ যে আমি নাইট ক্লাবে যাব কিনা? আরে ফোন করব কি? ফোনটা তো আমার সঙ্গে ছিল না। ফোন করব, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। কি সুইচ অফ হয়েছে ফোন? হ্যাঁ, কি সুইচ অফ হয়েছে ফোন? নাকে সিঁদুর পরছ না? এ বাবা, তাহলে তাড়াহুড়ো করে আমি পড়তে ভুলে গেছি। শোনো না তুই আমার জিজ্ঞাসা করছো যে জামা প্যান্ট পরে তুই বাইরে, বাড়ির বাইরে এই মায়ের ভালো লাগছে না? তুই আমাকে কি বলেছিলি যে এই জামা প্যান্ট বাড়ির বাইরে পরবি না? আরে কি হয়েছে শোনো, আমি জামা কাপড় নিয়ে গেছিলাম, ঠিক আছে, এই জামাটাও নিয়ে গেছিলাম, আমি চুড়িদার নিয়ে গেছিলাম, এখান থেকে আমি চুড়িদার পরে গেছি। আমার কথার জবাব দে, তুই আমাকে একবার বলেছিস যে আমি জামা প্যান্ট পরে যাব? আরে আমি তো চুড়িদার পরে গেছি। এই বাল চুপ, আমি যেটা বলতেছি এটা কখন? তুমি মুখের ভাষা দিচ্ছ কেন?
তোর যেটা কইছিস এটা কর। হ্যাঁ বলো। তুই ওই এটা পড়বি, তুই আমার জিজ্ঞাসা করছো? না পড়ার কি আছে এখন তোমাকে জিজ্ঞাসা করে পড়তে হবে? তোর আমি কইছি না যে জামা প্যান্ট পরে বাইরে বাইরে যাবি না? কি? তোরা কিনে দিছিস লিগা তুই ঘরে তুই কইছিস যে আমি বাইরে ঘুরতে পরে যাবো। যাব না, ঘরে পড়বো। ঘুরতে যাবো তার জন্য কিনেছি। এই জানো তো সেরা নাচ হয়েছে। শোনো না একটা কথা শোনো না। আরে শোনো না। চামড়া ফাটাইলাম তোর, বুঝলি তো? একবার না চামড়া ফাটাইলাম তোর, একবারে চামড়া ফাটাইলাম। তুই আমার কষ্ট নাই কি গেছে জামা প্যান্ট পরে? তুই কোথায় গেছিলি? নাইট ক্লাবে গেছে? তোর নাইট ক্লাবে যাওয়ার এখন সময়? তোর নাইট ক্লাবে যাওয়ার সময় এখন? হ্যাঁ তুই এখন কি কর? হ্যাঁ? বিয়ের আগে যা করছিস এখন তুই এরকম করছিস লিগা? কি করেছি? কি তা করেছিস? আমারও তো শোনো ওদিক সরো। আমারও তো বলো একটু নিজস্ব জীবন আছে নাকি সব জীবন সব শখই কিন্তু আমি বিসর্জন দিয়ে দিচ্ছি বলো তোমাকে কি বিয়ে করে। বিসর্জন দিয়ে দিয়েছিস? তুই বিয়া করছিস মানে তুই আমার এই সবকিছু পারমিশন নিয়ে তারপর তুই বাইরে থেকে যাবি? তুই আগে গেছিস কি লিগা? আমার কি কোনো স্বাধীনতা নেই? আমার কোনো স্বাধীনতা নেই নাকি তোমাকে আমি বিয়ে করে নাকি সবকিছু ইয়ে করেছি, বিসর্জন দিয়েছি তোমাকে বিয়ে করে? এটা তো কখনো হতে পারে না। তুই আমার নাইট ফেলে যাবি? কয়া গেছ তুই? কয়া গেছ তুই? বান্ধবী বাড়ি যাবি, এই ড্রেস পরে যাবি? তুই আমার কইছত তুই আমারে? এই তুই আমার কইছত তুই আমারে? কস নাই তোর? তো কই নাই এখন তো দেখতে পাচ্ছ নাকি? অত কথা কিসের? মা যদি বাবাই দেখতো এই জামা প্যান্ট, মায়ে দেখতো তাহলে? তোমার মা তো দেখো, তোমার মা যেদিন কিনে আনছি সেদিন তোমার মা তো দেখেছে, বলে তো ভালো হয়েছে। তোমার মা তো আরো পড়তে দেয়, তুমি তো পড়তে দাও না। যত সব। আজ থেকে আমি এগুলোই পড়বো, তোমার মা বলেছে ভালো লেগেছে আমাকে দেখতে। মুখ ফাড়াইলাম, ঠিক আছে? চুপ করিস, মুখ ফাড়াইলাম কিন্তু আমি। আমার মাথা গরম করিস না। এমনি তোর এই রূপ দেখে আমার শরীর জ্বলিয়ে দিতেছে। ঠিক আছে? এমনি তোর রূপ দেখে আমার শরীর আমাকে মারছো কেন তুমি? তোমাকে বিয়ে করেছি সবকিছুকে আমি বিসর্জন দেবো নাকি আমি? হ্যাঁ দিতে বল। হ্যাঁ দিতে হবো। যত সব। একবারে কাটছে না, একবারে কাটছে না। কত সুন্দর করে সাজাচ্ছি আর বেশি 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 হয়ে যাচ্ছে কিন্তু, বুঝেছো? বেশি বেশি কি? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি দেখছো? বেশি বেশি কি দেখছো তুই? সরো। হ্যাঁ বেশি বেশি কি দেখছো? হ্যাঁ একবারে মুখের থেকে কি গন্ধ হয়? কি এর গন্ধ হয়? মুখের থেকে কি গন্ধ হয়? বাবার আজ খেয়েছি। বাবা এলাচ খাইছো? হ্যাঁ তোমার চিনস কি খাইছো? বাবা অনেক খেয়েছি আমি, দেখ। বাবা এলাচ খাইছো? এ কি এনে লাল কেন? লাল কেন? না এটা আমার ব্যথা। লাল কেন? লাল কেন? লাল কেন? কি খাইছো? বাবারে কি খাইছো? একবারে কি খাইছো? কি খাইছো? বাবার আজ খেয়েছি। তারপর কি খাইছো? কি খেয়েছি? বাবার আজ খেয়েছি। সত্যি কথা কও। বাবার আজ খেয়েছি। সত্যি কথা কও, সত্যি কথা কও। কি খাইছো? খাইছি খেয়েছি। কি খাইছো? কি খাইছো? একটু ড্রিঙ্ক করেছি। আমি আমি খেতে চাইনি, ওরা আমাকে জোর করে খাইছে। তার মধ্যে বন্ধু গেছিল, ওই বন্ধুটাও জোর করে আমাকে খাইয়ে দিয়েছে। বন্ধুটার সময় কেন আমি বলছি কি, আরে না না আমি খাবো না। শোনো না। লাগবে তুমি চেয়ার তো। শোনো না, আমি আমার বন্ধুটাকে বলছিলাম কি, আরে শোন আমি খাবো না। ও কি করেছে, ও বলছে কি আমি দেখাচ্ছি, আমি দাঁড় করিয়ে দেখাচ্ছি, দাঁড়াও।
এ দেখো শোনো না, আমি ওকে বলছিলাম কি, আমি বলছিলাম কি আরে আমি খাবো না, আমি খাবো না, আমরা জানতে পারলে বকা দেবে, গন্ধ বেরোবে। ও বলছে কি কিছু হবে না, আয় আয়, এমন করছে, বলছি কি আয় আয়, কিছু হবে না, কিছু হবে না, দিয়ে এমন করে খাওয়াই দিচ্ছে, আমি খাওয়াই দিচ্ছি। হ্যাঁ, এমন করে খাওয়াই দিচ্ছে। আমার বলে বাচ্চা কুকি, বাচ্চা কুকি, বাচ্চা কুকি, মাথা একবার মদ খাস তুই আমার বাড়ি থেকে বাইরে মানে বলো কেন? তুই বেরো আমার বাড়ি থেকে, আমি মায়ের কমু। তোমার বৌমা মদ খেয়েছে বাড়িতে, তোর মায়ের কমু। তো এসব চলেই আজকাল দিনে। চলে চলে, তুই কি ভাবছিস, কি মাইয়া তুই? ভদ্রমাইয়া তো, ভদ্রমাইয়া তো তুই, ভদ্রমাইয়া তো, ভদ্রমাইয়া তো তুই। কাজের থেকে এসে আমার মাথা গরম করিস না, তুই ভদ্রমাইয়া তো? হ্যাঁ, ভদ্রমাইয়া তো তুই, ভদ্রমাইয়া তো, ভদ্রমাইয়া তো তুই, হ্যাঁ, ভদ্রমাইয়া তো। ওকে মুখ একবারে টাইনে একবারে ছিলাম, টাইনে একবারে চুমা দিছে কেটা, ওনে চুমা দিছে কেটা, কে চুমা দিচ্ছে? লাল হয়েছে কি কোথায়? হবে? লাল হয়েছে লাগবো, লাল হয়েছে কি হবে? এদিকে আয়। দেখো তো লাগবো, কিন্তু জেনে লাগবো ফাটি দিব বা, জেনে লাগবো ফাটি দিব। লাগবে এদিকে আয়, এদিকে আয়। না, আমার মাকে বলে দেবো তুমি আমাকে মেরেছো, পুলিশ কেস করে দেবো। তোর আমি, তুই যত চিল্লাস ঠিক আছে, আমার মাথা গরম করিস না। আমি কিন্তু পুলিশ কেস করে দেবো, বউকে মারা কিন্তু ঠিক না। পুলিশ কেস, হ্যাঁ? আমি কিন্তু না না লাগবো, লাগবো। পুলিশ কেস, হ্যাঁ? পুলিশ কেস, পুলিশ কেস, পুলিশ কেস, পুলিশ কেস, হ্যাঁ? ওটা করতে গেলো, ওটা করতে গেলো। তাড়াতাড়ি কর, চলে গেল চান। ও দেখ করে জ্বালা, তাড়াতাড়ি কর। কি হয়ে জায়গাটা, কি কিভাবে লাল হয়েছে, কিভাবে লাল হয়েছে তুই কর। আর আমি বলছি তাই রাখো, আমি সব বলছি রাখো, কর। বোঝো না বোঝো, কি বলছি প্র্যাঙ্ক করতে কেমন লাগে? না হ্যাঁ? না, আমার মনে হইতেছে প্র্যাঙ্ক কথা হচ্ছে। আমি প্রাণ করছি না, আমি প্রাণ করছি না, আমি প্রাণ করছি না, প্রাণ করছি না, প্রাণ করে তো কখন বলে দিতাম। আরে শোনো কি হয়েছে, বসো, আমি বলছি বসো। কি হয়েছে, আমাকে তো সেই সেই মদ খাইছিল, মানে ড্রিঙ্ক করিয়েছিল আমাকে ওই বন্ধুটা। তারপরে না সেই বন্ধুটা না আমার ছোটবেলায় এক্স ছিল, মানে সেই স্কুল লাইফের এক্স ছিল, সে গেছিল আমার সঙ্গে। দিয়ে তারপরে না সেই মদ খেতে জানো তো মানুষের হুঁশ চলে যায়। আর ও তখন এখানে না, আমার যত সময় মনে পড়ছিল যে আমাকে আবার আমার বান্ধবীটা না বেশি মানে, ওকে পরে আমাকে বলছিল আমি মানে বেশি বাড়াবাড়ি করে ফেলছিলাম মদ খেয়ে। তারপরে আমাকে লেবুর জল খাইছে, তারপরে বলছে তোর বরকে সব বলিস না। আর হলো ওই যে বাবারাজ মুখে ঢুকা, পেটে পারাবি। তোর তুমি খেলে আমি কি করবো, তখন কি আমি উঠেছিলাম। মদ খাইছে, মদ খাইছে, মদ খাইছে। ও ওর বাইরা সুন্দর লাগছে, বাইরা সুন্দর লাগছে। বাইরে বাচ্চি তো বড় মাথা দিয়ে গেছে,
ধরো না। ও বাবা রে, আমি প্র্যাঙ্ক করছিলাম কুত্তার বাচ্চা। আমি একটা বলতে পারছিলাম দিমু মজা লাগছে। হ্যাঁ, বোঝো না তুমি, বোঝো না, কিছু বোঝো না। তো গাইস আমাকে এত মেরেছে, আমি আর প্র্যাঙ্ক করব না। প্র্যাঙ্ক করব না বলি, কিন্তু এরকম ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও অন্য কারোর চ্যানেলে তোমরা দেখতে পাবেন না, আমাদের চ্যানেলেই পাবে, শুধু আমাদের চ্যানেলেই পাবে এরকম ধামাকাদার ভিডিও। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমরা 40,000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি রয়েছি, আর মাত্র 2,000 সাবস্ক্রাইবার লাগবে। আশা করি জানি তোমরা করে দেবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি অবশ্যই করো। এই ভিডিওটা আমি এম করছি 100 সাবস্ক্রাইবারের, তো প্লিজ তোমরা 100 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। আমরা তাড়াতাড়ি 40,000 কাছাকাছি যাব। আর চলো আবার দেখা হবে, আর নতুন জায়গায় যাচ্ছি, নতুন নতুন প্র্যাঙ্ক পাবে, সেটাও তোমাদের একটা সাসপেন্ড জায়গায় রয়েছে। যাচ্ছি ঘুরতে, ভালো ভালো প্র্যাঙ্ক ভিডিও পাবে, তো সাবস্ক্রাইব করে দেখো, না হলে দেখতে পাবে না। তো আজকের মতো এটা কি করে লেগেছিল? একটা ছেলে কিস করেছিল আমার, আরে না লিপস্টিক আর দাগ, শয়তান। হ্যাঁ, তো চলো টাটা, আর চলে যেও না কিন্তু, লাইকটা করে তারপরে যেও।